জলে জল ঘোলা, কল খুললেই নোংরা জল, জলে দুর্গন্ধ, আর এই জল খেয়ে অনেকে অসুস্থ হচ্ছেন বলেই দাবি। হাওড়া পুরসভার 27 নম্বর ওয়ার্ডে চরম দুর্ভোগ। খবরের জেরে পদক্ষেপ পুর কর্তৃপক্ষের। কলকাতার পাশেই হাওড়া। এই পুরসভা 27 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা জল নিয়ে জেরবার। কল খুললেই পড়ছে ঘোলা নোংরা জল। হাওড়া পুরসভা 27 নম্বর ওয়ার্ড, এর মধ্যে রাধা মাধব ঘোষ লেন, দুর্গাদাস কুঠি লেন, নেতাজি সুভাষ রোডের বেশ কিছু অংশে জলের সমস্যা দীর্ঘদিনের। অভিযোগ, সেই সমস্যায় গত 15 দিনে চরমে উঠেছে। কল খুললেই ঘোলা জল পড়ছে, জলে দুর্গন্ধ, পোকাও মিলছে বলে দাবি। স্থানীয়দের আশঙ্কা, পুরসভার জল সরবরাহের পাইপের লিকেজের জেরেই এই সমস্যা। এও অভিযোগ, এই জল ব্যবহারের ফলে অনেকেই অসুস্থ হচ্ছেন, কিন্তু পুরসভাকে জানিয়েও লাভ হচ্ছে না। গন্ধ এত, না হাত ধোয়া যাচ্ছে, না খাওয়া যাচ্ছে, না কিছু করা যাচ্ছে। বাইরে থেকে জল কিনে এনে চান করতে গেলে বাইরে থেকে জল কিনে আনতে হচ্ছে, এরকম অবস্থা পরিস্থিতি দাঁড়িয়েছে। আর জলের মধ্যে পোকা বেরোচ্ছে। সাধারণ কাউন্সিলর তাকে জানিয়েছি, তারপর মিউনিসিপালিটিতে চিঠি দিয়েছি, কোনো উত্তর আসেনি, কোনো কিছু না, বলছে হবে কাজ। গন্ধ বলে গন্ধ, পচা গন্ধ একদম। শরীর খারাপ তো হয়েছে, কি করা যায় বলো? ওরা তো সব কিনে কিনে জল খায়, আমরা তো চাপা কলে, এটা তো বাইরে, এখানে চাপা কলও ভালো নেই, চাপা কলে তো পোকা উঠছে। কি করবে আবার, জলের খুব সমস্যা। স্থানীয়ভাবে আমরা কমপ্লেন পেয়েছি সেখান থেকে, যে জলের কোয়ালিটি নিয়ে। এখানে আমাদের অনেক সময় বিভিন্ন জায়গাতে জলের লাইনের খুব প্যারালাল ড্রেন পাইপস বা এটসেট্রা যায়। আমাদের জলের যারা আধিকারিক, যারা ইঞ্জিনিয়ার আছেন, তারা যাবেন এবং সেখানে যদি কোনো কন্টামিনেশনের জায়গা থাকে সেটা তারা অবশ্যই চেক করবেন। এমার্জেন্সি ব্যবস্থা নেওয়ার তারা সে ব্যবস্থা নেবে। এদিন সকালে খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। তারপরেই পদক্ষেপ হাওড়া পুরসভার। শুরু হয় পাইপলাইন মেরামতির কাজ। দীর্ঘদিন ধরে এখানে পানীয় জল আসছে নোংরা ও পোকা। হুঁশ নেই পুরসভার। বারবার অভিযোগ জানিয়েও কাজ হয়নি বলে দাবি করেছিলেন এখানকার মানুষই। আর সেই নিউজ 18 বাংলা সেই খবর তুলে ধরার পর অবশেষে সেই এলাকাতেই শুরু হলো পাইপলাইনের কাজ। দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা, হাওড়া। 45 বছর পর তার সঙ্গে দেখা। পশ্চিমবঙ্গের আকাশে আবার ঘাস পেঁচা, যা এক বিরল প্রজাতির পেঁচা। অসম, নেপালে এই পেঁচার দেখা পাওয়া যায়। আর এ রাজ্যে শেষবার দেখা গিয়েছিল 1980 সালে শান্তিনিকেতনে। 45 বছর পর আবার দেখা, এবার মালদায় ফারাক্কা ব্যারেজ লাগোয়া চরে ক্যামেরা বন্দি 3টি ঘাস পেঁচা। পশ্চিমবঙ্গে বিরল অতিথি ক্যামেরায় বন্দি। সারা গায়ে ছিটছিট, পিঠের ওপর ইটের মতো লালচে রং। প্রথমে দেখলে মনে হবে লক্ষ্মী পেঁচা, কিন্তু এটা তা নয়। এটা বিরল প্রজাতির পেঁচা, অস্ট্রেলেশিয়ান গ্রাস আউল, ঘাস পেঁচা। মালদার ফারাক্কা ব্যারেজ লাগোয়া চরের ঘাস বনে 3টি ঘাস পেঁচা দেখা গিয়েছে। জানা গিয়েছে, বিরল প্রজাতির ঘাস পেঁচা শেষবার এ রাজ্যে দেখা গিয়েছিল 1980 সালে শান্তিনিকেতনে। এবার তার সঙ্গে দেখা মালদায় 45 বছর পরে। গঙ্গা, ফুলহার এবং তার অববাহিকায় প্রচুর পরিযায়ী পাখি আসে। এই পাখিদের সমীক্ষা চালায় বিভিন্ন সংগঠন। প্রত্যেক বছরের মতো এ বছরও তারা সমীক্ষা চালাচ্ছিল। 9ই মার্চ সমীক্ষার শেষ দিনে হাতে যেন চাঁদ পাওয়া ক্যামেরাবন্দি বিরল ঘাস পেঁচা। এত বছর ধরে আমরা গঙ্গায় সার্ভে করছি, একে পাইনি, এবছর আমরা পেলাম। এই পেঁচার বিশেষত্ব হচ্ছে, এই পেঁচা বিশেষ করে ঘাস জমিতে থাকে। ঘাস পেঁচা মূলত ঘাস জমিতে থাকে। প্রায় 100 বছর আগে উত্তরবঙ্গে দেখা পাওয়া যেত। অসম, সিকিম, নেপালে ঘাস পেঁচা দেখতে পাওয়া যায়। এটার জন্য আমরা ভেবেছি একটা প্রপোজাল তৈরি করবো, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কথা বলবো, ওরা কিভাবে কি করতে পারে ওই জায়গাতে, ওই এলাকাতে। নিউজ 18 বাংলা।
মুর্শিদাবাদে মাটি মাফিয়ার দৌরাত্ম্য অভিযানে গিয়ে আক্রান্ত হলো পুলিশ। আহত 2 পুলিশ এবং 2 সিভিক ভলেন্টিয়ার। আরো একবার আপনাদের জানাই, মুর্শিদাবাদে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য অভিযানে গিয়ে আক্রান্ত হলো পুলিশ। আহত 2 পুলিশ এবং 2 সিভিক ভলেন্টিয়ার। মুর্শিদাবাদে মাটি মাফিয়ার দৌরাত্ম্য অভিযানে গিয়ে আক্রান্ত পুলিশ। আহত 2 পুলিশ ও 2 সিভিক ভলেন্টিয়ার। রানীতলায় এই ঘটনা। মুর্শিদাবাদের রানীতলায় মাটি মাফিয়াদের দৌরাত্ম্য অভিযানে গিয়ে আক্রান্ত হলো পুলিশ। আহত 2 পুলিশ ও 2 সিভিক ভলেন্টিয়ার। অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ। ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত একটি আর্থ মুভার। মুর্শিদাবাদে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য অভিযানে গিয়ে আক্রান্ত হলো পুলিশ। আহত 2 পুলিশ ও 2 সিভিক ভলেন্টিয়ার। অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ। ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত একটি আর্থ মুভার। অভিযানে গিয়ে আক্রান্ত হলো পুলিশ। আহত 2 পুলিশ এবং 2 সিভিক ভলেন্টিয়ার। ঠিক কি অভিযোগ উঠে আসছে, কি ঘটনা, আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে প্রণব রয়েছে। প্রণব, ঠিক কি অভিযোগ উঠে আসছে? স্থানীয় বাসিন্দারা ঠিক কি অভিযোগ তুলছেন? দেখো, ভৈরব নদীতে মাটি মাফিয়ারা তোমার মাটি কাটছিল প্রায় দিনই। এই নদীতে থেকে মাটি মাফিয়াদের দৌড়াতে তারা মাটি কাটে। সেই খবর পেয়ে পুলিশ যায়, তখন পুলিশের ওপর আক্রমণ করে এবং 2 পুলিশ কর্মী এবং 2 শ্রমিককে তারা তাদের ওপর হামলা চালায় এবং 4 জনেই কিন্তু আহত হয়। তারপর পুলিশের ঘটনাস্থলে যায়, বেশ কয়েকজনকে আটক করে এবং একটি জেসিপি এবং একটি ট্র্যাক্টরকেও আটক করেছে এবং এই ঘটনায় এলাকায় যথেষ্টভাবে কিন্তু গতকাল রাতে তোমার উত্তেজনা ছড়াই এলাকাতে। বেশ, ধন্যবাদ। আসি পরবর্তী খবরে। মাঠে বোঝাই ডাম্পারের দাপটে ক্ষোভ। রাজারহাটে যাত্রাগাছিতে স্থানীয়দের বিক্ষোভ। ডাম্পারের যাতায়াতে আশপাশের বাড়ির ক্ষতিরও অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। মাটি বোঝাই ডাম্পারের দাপটে ক্ষোভ। রাজারহাটে যাত্রাগাছিতে স্থানীয়দের বিক্ষোভ। কি পরিস্থিতি রয়েছে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ চক্রবর্তী। অনুপ, কি পরিস্থিতি এখন রয়েছে, কি অভিযোগ তুলছেন এলাকার বাসিন্দারা? রাতে অন্ধকারে ডাম্পার বোঝাই মাটির গাড়ি চলাচল এবং যে নিয়ে কিন্তু এলাকার বাসী তাদের কিন্তু একেবারে গতকাল বিক্ষোভকারীদের অভিযোগ, অবৈধভাবে মাটি গাড়ি ভর্তি করে কিন্তু এই রাস্তায় চলাচল করছে। ঘুরি যাত্রাঘাটি অত্যন্ত জনবসতি এলাকা এবং কয়েকটি বাড়িতে যার জেরে কিন্তু এখানে ফাটল ধরেছে। পাশাপাশি রাস্তার পাশে বেশ কিছু বাড়ি, সেই বাড়িগুলো যেমন ফাটল ধরেছে এবং যাত্রাঘাটি পশ্চিমবঙ্গের কাছেও কিন্তু বেশ কিছু রাস্তার বাড়ি সেখানে ফাটল ধরেছে। সেই কারণে এলাকাবাসী তারা কিন্তু একেবারে ডাম্পার চলাচল যা মাটি নিয়ে যাচ্ছে সেটা নিয়েই কিন্তু একেবারে ক্ষোভ প্রকাশ করে এবং বেআইনি ভাবে জলাশয়ে ভরাট করা হচ্ছে বলে এই রাস্তার উপরে মাটি নিয়ে গিয়ে এমনটা কিন্তু বলা হচ্ছে। সেই কারণে এলাকার মানুষ তারা কিন্তু একেবারে গতকাল রাস্তা অবরোধ করে এবং সোমগুড়ি যাওয়ার যে রাস্তা সেই রাস্তায় কিন্তু অবরোধ করেন এলাকার মানুষজন। তারই প্রতিবাদে সোচ্চার হন এবং রাতের অন্ধকারে এইভাবে ডাম্পারে করে কেন মাটি ভরে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তাই নিয়েই কিন্তু একেবারে সরাসরি সোচ্চার হন। যদিও খবর পাওয়ার পরবর্তী ক্ষেত্রে পুলিশ যায়, পুলিশ দিয়ে ঘটনাগত নিয়ন্ত্রণে আনে। বেশ, ধন্যবাদ।